ইমেইলে চিঠি চালাচালির পর বিসিবি আইসিসির সামনাসামনি মিটিং, তবুও হয়নি সমাধান। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বোর্ডের কাছে আইসিসি মাথা নত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আসিফ নজরুলের এই বক্তব্যের একদিন পরেই টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব দেশের কর্তাদের নিয়ে মিটিংয়ে বসে আইসিসি, যেখানে সংস্থাটির স্বাধীন নিরাপত্তা কমিটির তৈরি করা রিপোর্ট দেখিয়ে করা হয় ভোটিং। আর তাতেই কপাল পড়ে বাংলাদেশের। বেশিরভাগ কর্তারা ভারতে নিরাপত্তা শঙ্কা না দেখায় আইসিসির সিদ্ধান্ত, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে যেতেই হবে ভারতে। প্রশ্ন হতে পারে, বাংলাদেশকে বাদ দিতেই কি তবে এমন অদ্ভুত ভোটিং সিস্টেম? ব্যাপারটা অবশ্য মোটেও সেরকম নয়। আইসিসির পূর্ণ মেম্বার কোনো দেশকে আইসিসির বিগ ইভেন্ট থেকে বাদ দেবার সিদ্ধান্ত সংস্থাটির একার নেয়ার কোনো এখতিয়ার নেই। আবার কোনো দেশের কোনো যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবিও আইসিসি চাইলে একক সিদ্ধান্তে মেনে নিতে পারে না। তাই তো সব বোর্ড কর্তাদের ডেকে গোটা পরিস্থিতি বুঝিয়ে নেওয়া হয়েছে ভোটিং, যেখানে বাংলাদেশ হেরেছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, আইসিসি কি সত্যি বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর কর্তাদের কাছে সঠিক পরিস্থিতি তুলে ধরেছে? কিংবা আইসিসির সেই স্বাধীন নিরাপত্তা কমিটিতে ছিলই বা কারা? কি বা প্রতিবেদন দিয়েছে তারা আইসিসির কাছে? কিসের ভিত্তিতে হয়েছে সেই তদন্ত? এর কোনো বিস্তারিত কি কখনো প্রকাশিত হবে? আইসিসির স্বাধীন তদন্ত কমিটিতে কারা ছিল সেটা প্রকাশ না করলেও সংস্থাটি প্রকাশ করেছে তাদের তৈরি করা প্রতিবেদন, যেখানে তারা বলছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে কেবল মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ সংক্রান্ত কিছু একক ও বিচ্ছিন্ন হুমকি দেখানো হয়েছে, যার সাথে টি-20 বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা টুর্নামেন্টে অংশগ্রহণের শর্তাবলীর কোনো সম্পর্ক নেই। হাতে সময় আছে 24 ঘন্টা, এর মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত। একদিকে নিরাপত্তা ঝুঁকি ও সরকারের চাপ, অন্যদিকে আইসিসির চাপ। তাই তো এত জল ঘোলা করার পরও বাংলাদেশ যদি ভারত সফর করে, তবে তা একরকম কূটনৈতিক পরাজয় হিসেবেই বিবেচিত হবে। কোন পথে হাঁটবে বিসিবি? উত্তরটা জানা যাবে আগামী 24 ঘন্টার মধ্যেই। সাদাতুর রাফি, ৭১।